হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো ব্লগটা কি হতে চলেছে তোমরা বুঝতে পারছো। আর আমরা এখন আছি কোথায় ওটাও ভিডিওর ফার্স্ট দেখে বুঝতে পারছো। তো চলো, আমরা চলে এসেছি দীঘাতে। এই দেখো, আমরা দীঘা এন্ট্রি করছি, নিউ দীঘা গেট সামনেই চলে এসেছি। কিছুটা 1-2 সেকেন্ডের ব্যবধানেই আছি আমরা সমুদ্র সৈকতে ঢোকার। তো এই দেখো এখানকার পরিবেশ আর মেঘলা ওয়েদার, খুবই ভালো লাগছে এই ওয়েদারে বেরিয়ে। তো এটা আমার বাড়ির পাশেই দীঘা। তো দেখো, এই আমরা এন্ট্রি করছি দীঘা গেটে। ওপরে লেখা আছে বিশ্ব বাংলা। দেখো গেটটা কত সুন্দর দেখতে, এবং গেটটা খুব মনোরম দৃশ্য আছে রাতের বেলায় দেখার জন্য। তো আমরা তো রাত পর্যন্ত অপেক্ষা করবো না, কেন সঙ্গে বাবা মাও আছেন। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা দীঘার সাথে সাথে আরও এক জায়গায় এসেছি, একটা ছোট্ট মন্দিরে, ওখানে পুজো দেওয়ার জন্য। তো দেখো, এটা দেখে বুঝতে পারছো এটা কি বলো তো। এটা হচ্ছে ফেরি, এটাতে মাছ ধরা হয়। তো যারা জেলেরা আছেন ওনারা মাছ ধরতে বেরিয়ে যান অথই সমুদ্রে। তো এখানে দেখতে পাচ্ছ এনারা জাল ঠিক করছেন। আর এটা হচ্ছে চর, সমুদ্র থেকে বেরিয়ে এলে সাইডের চর, কিন্তু সমুদ্রের তো কোনো কূল নেই। তো আগে যাচ্ছি আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো, এখানে সাইডেই আমরা এসে পৌঁছে গেছি মন্দিরে। তো মন্দিরে আমরা প্রবেশ করছি, এখানে সাইডে পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দেবো, তারপরেই পুজোর সরঞ্জামপত্র এগুলো সব কিনবো। তো চলো, গাড়ি এবার আমরা পার্কিং করে দিয়েছি সাইডে, এক সাইডে। আমার বাবা আছেন, মা আছে, আমি আছি, আর ভাগনা, ছোট্ট ভাগনা আছে। তোমাদের দিদিভাই তো আছেই সঙ্গে। তোমাদের দিদিভাই সমুদ্রে কোনোদিন আসেনি, সমুদ্র দেখে। আমার শ্বশুরমশাই যেহেতু আছে এই জন্য আমি শাড়ি চেঞ্জ করতে শাড়ি দিতে যাচ্ছি, এসে যাচ্ছে। পরে আমার শ্বশুরও আছে না, ভাগনাও আছে। আমার বাড়ির পাশে সমুদ্র, আমার বাড়ির পাশে সমুদ্র থাকা সত্ত্বেও 5 বছর সমুদ্রেই আসেনি। তো দেখো, সমুদ্রে ও নেমে খুব আনন্দ পাচ্ছে। আর প্রথম জিনিস দেখলেই বুঝতেই পারছো তো কতটা আনন্দিত। সঙ্গে মাও আছে, আমাকে বলছে চশমাটা ধরো। এই দেখো, এই দেখো, ছুটে ছুটে যাচ্ছে ও। তো কিছু কারণবশত আমি ভিডিওটা একটু উল্টো সাইড দিয়ে রেকর্ডিং হয়ে গেছে, তো কিছু করার নেই। এ দেখো, মা আর ও দুজনেই। আমার বাবা ছিলেন, ওই জন্য ও অন্য ড্রেস পরতে পারেনি, শাড়িতেই আসতে হয়েছে। দেখো খুব আনন্দ ওর। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও কত টুরিস্ট এসছে এখানে সমুদ্রেতে স্নান করার জন্য। তো এ দেখো, তোমার দিদিভাই মানে সমুদ্রতে স্নান করে মাথায় পুরো বালিগুলো বসে গেছে, ওগুলো ফ্রেশ হচ্ছে। ভিডিওটা পুরোটা কোয়ালিটিটা যে আছে, আমি ভিডিওটা শ্যুট ঠিকভাবে করতে পারিনি, কারণ রোদ তো প্রচণ্ড পরিমাণেই ছিল। আর ও বেরিয়ে এসে এখন আমাকে বলছে যে চলো ফটো তুলবো। তো ফটো তো তুলবই। আর দেখো সমুদ্রের যে ভিউটা তোমাদেরকে কিছুটা দেখানোর জন্য আমি আলাদাভাবে এটা শ্যুট করেছি। তো দেখো সমুদ্রে, এটা ভাটার টাইম, জোয়ারের টাইম নয়, এটা ভাটার টাইম, ওই জন্য জলটা নিচের দিকে সরে সরে যাচ্ছে বলে এতটা মানে ঢেউ আসছে না। তো দেখো যথারীতি আমরা এখান তো ঘুরলাম, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, সামনের বছর রিওপেন হয়ে যাবে। আর আজ যেটুকু ভিডিওটা আছে এটা নেক্সট ব্লগে আসছে, ব্লগটি পুরোটাই দেখো।